সব আছে। এটা কি ক্যামেরা? হ্যালো, হ্যালো সবাই রে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ১ম যাত্রীরা নিলাম ইউসিবি চত্বর থেকে। যাবে হলো সেই মহাখালী রেলগেট। ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হইছে আমার ৳১৫০ এখান থেকে ৫ কিলোর মতো রাস্তা। ঠিক আছে, ৳১৫০ চলে। কিন্তু কথা হইছে যে আমি ওইখান থেকে যাত্রী পাবো কিনা, এটা হইছে মেইন সমস্যা। বাচ্চাটা ভালোই টাটা দিল। অনেক সময় দুষ্টুমি করছে ওর সাথে। তো ভাইটাকে নামাই দিলাম। উনি দিল আমাকে ৳১৫০। তো এখন রেলগেটের এখানে বসবো না, কারণ পুলিশে হয়রানি-টয়রানি করতে পারে। এইজন্য এত ঝামেলার মধ্যে যাইতে চাই না। তো এরপরে ১ম এ গেছিলাম হলো তিতুমীরের সামনে। তো এখানে বসেছিলাম, ওইখানে কিছু না পাইয়া তারপরে তিতুমীর আর আমতলীর মাঝখানে বটতলার এইখানে বসছিলাম। বসার পরে এই আঙ্কেলটা আসছে, উনি যাবে হলো বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এই ডানে হলো তিতুমীর আর সামনে হলো আমতলী। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকেন। এরপরে আমি চিন্তা করতেছিলাম যে আমি চলে যাব সেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। তো এই জন্য সামনে থেকে ইউটার্ন মারার সময় একটা যাত্রী পেলাম, উনি যাবে হলো মালিবাগে। ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে মাত্র আমার ৳১০০। তো আমি চিন্তা করলাম দূর সাই চলে যাই, ভাইয়াটাকে সেই মালিবাগ থেকে একটু বামে যেয়ে নামাই দিই। উনি আমাকে ৳১০০ দেয়। তো ৳১০০ নিয়ে তারপরে আমি চলে যাই সেই মালিবাগ মোড়ের এখানে। তো মোড়ের এখানে যাইয়া বসেছিলাম মনে হয় ১০-১৫ মিনিটের মতন। এরপর একটা ভাইয়া আসেন, উনি যাবে হলো সেই বনানী সুপার মার্কেটের ওইদিকে। তারপর ওনার সাথে ভাড়া চুক্তি হয় আমার ৳২০০। তো উনি রাজি হয়ে যায়। আসলে ছোট বাচ্চাদের সাথে দুষ্টামি করতে ভালোই লাগে। এরপরে ভাইয়াটাকে নামাই দিলাম। তো ভাইয়াটা আমাকে ৳২০০ দিল। এরপর একটা পার্সেলের কল পাইলাম উত্তরার দিকে। তো আমি চিন্তা করলাম যাক তাহলে পার্সেলটা নিয়ে উত্তরা ঢুইকা যাই। তো এরপরে পার্সেলটা রিসিভ করলাম। ওই যে আঙ্কেলটা পার্সেলটা দিবে। বনানীতে একটু বসলাম, তারপরে খিলক্ষেতে একটু বসলাম। দেখলাম যে কোনো যাত্রী পাই কিনা, উত্তরের দিকে যাবে। কোনো যাত্রী পাইলাম না ভাই। এরপরে পার্সেলটা ডেলিভারি করলাম। পার্সেলটার বিল আসছিল হলো ৳২০৪। তো ভাইয়াটা দেখলাম বিকাশে পেমেন্ট করছে ৳২১০। ৳৬ বেশি পেমেন্ট করছে, ওই বিকাশের টাকা কাইটা নেবে আর কি। যাই হোক, ব্যাপার না। বারোদারের মোড় দিয়ে সামনে আগাইতেই নামছে বৃষ্টি। বৃষ্টির ভিতর পড়ে গেলাম। এখন সময় হয়েছে বৃষ্টির। বৃষ্টি যদি না হয় তাহলে তো ঝামেলা। বৃষ্টি একটু থামছে, চলেন সামনে যাই। আবার বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। মানে অস্থির পরিমাণে বৃষ্টি হইতেছে উত্তরের এদিকে। আপনাদের ওইদিকে হইতেছিল কিনা কমেন্টস করে জানাই যেন। পঞ্চবতীতে এসে অনেক সময় বসছিলাম, এখন বাজে ৫টা ১২, কিন্তু কোনো যাত্রী পাইলাম না। এই যে দিছে সিগন্যাল মাইরা সব আছে। এটা কি ক্যামেরা? ক্যামেরা। যান 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 যান। ক্যামেরা দেখে আসলে যান মানে কোনো কিছুই চেক করা লাগলো না। ক্যামেরা দেখে আর কোনো চেক টেক করাই লাগলো না, ছাইরা দিল। ক্যামেরার আসলে একটা গুণ আছে। যাক, ভালোই লাগলো। তো এখন বাসায় চলে যাব, আর কোনো ট্রিপ মারবো না। আজকে টোটাল কাজ করলাম আমি হলো ৭ ঘন্টার মতন। ৭ ঘন্টায় আমি টোটাল ইনকাম করছি ৳৮১০। ৳৮১০ ইনকাম করতে আমার গাড়ি চালানো লাগছে প্রায় ৪০ কিলো। তেল ভরছিলাম হলো ৳১৬০ মতন। ৳৬৫০ নিয়ে বাসায় যাইতেছি। মানে এখন বৃষ্টি হয়েছে, তো এই জন্য আর চিন্তা করলাম যে না, বাসায় চলে যাই, বাসায় যেয়ে খাবার দাবার খামোনে, আর আজকে আর ট্রিপ মারবো না। তো এইটাই হচ্ছে স্বাধীন পেশার একটা মজা। মন চাইছে আপনি চলে যাইতেছেন, কাউকে কৈফিয়ত দিতে হবে না কেন আপনি বাসায় যাইতেছেন। যাই হোক, ভিডিওগুলো অনেক ছোট হইতেছে, কারণ কি মানে প্রতিদিন ভিডিও দিলে একটু ছোটই হয়, প্রতিদিন একভাবে যায় না। তো আগে তো ধরেন যেটা ভালো টাকা ইনকাম করতাম ওইটাই দিতাম। তো এখন তো বুঝতে পারছেন যে প্রতিদিন আসলে একইভাবে একই ইনকাম হয় না। একদিন ভালো, ২ দিন খারাপ, আবার ২ দিন ভালো, একদিন খারাপ, এরকমই হয়। আমি থাকলে হয়তো আরো টাকা ইনকাম করতে পারতাম। তারপর বৃষ্টি হয়েছে, তো এই জন্য আর চিন্তা করলাম যে না, আজকে আর ট্রিপ মারবো না, কালকে আবার নামবো না। এই তো ছিল ভিডিওটা ছোট হওয়ার জন্য আসলে আমি দুঃখিত। আপনারা বড় ভিডিও চান, কিন্তু আমি দিতে পারতেছি না, এই জন্য নিজের কাছেই খারাপ লাগে। যাই হোক, তারপরও জানি আপনারা আমার ভিডিও দেখবেন, আশা করি। এই তো ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান। আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।